নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব কুয়া নাম্বার কি এবং এই কুয়া নাম্বার কিভাবে আপনাদের সফলতা, শরীর স্বাস্থ্য, ভাব ভালোবাসা এবং কর্মের স্থিরতা নিয়ে আসতে পারে, বা এই কুয়া নাম্বার থেকে কিভাবে আপনারা এগুলোকে বুস্ট আপ করতে পারবেন। আসুন সে বিষয়ে একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। এর আগের সংখ্যাতত্ত্বের ক্লাসে আপনাদের সঙ্গে আলোচনা করেছি যে কোনো ডেট অফ বার্থ থেকে কিভাবে তার মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক বের করতে হয়, কিন্তু কুয়া নাম্বার বের করার ক্ষেত্রে আপনাদের বলবো যে ডেট এবং মান্থ এই দুটো অংশের কোনো এখানে দরকার নেই। এখানে দরকার শুধুমাত্র সাল অর্থাৎ ইয়ার। আমি একটি সাল এখানে বসিয়েছি এবং ডেট অফ বার্থ বসিয়েছি। আপনারা আপনাদের মতন ডেট অফ বার্থ বসিয়ে আর কিভাবে কুয়া নাম্বার বের করবেন আসুন জেনে নেওয়া যাক। আর তারপরে কুয়া নাম্বার কিভাবে আপনার বাস্তব জীবনে প্রয়োগ করবেন সে বিষয়ে আমি ভিডিওর শেষে আলোচনা করব। প্রথমত আপনারা এখানে যেমন 22-10-1976 নিয়েছি, আমি 1976টাকে এখানে নিলাম। এখানে দুটো অংশে ভাগ করেছি, তার কারণ হলো এটি হলো মেল এবং এটি হলো ফিমেল। আমি এখানে ডেট অফ বার্থটা একই ধরে নিই। যদি মেল হয় কি ধরনের ক্যালকুলেশন হবে এবং ফিমেল হলে কি ধরনের ক্যালকুলেশন আপনারা করবেন, তাই আমি মেলের ক্ষেত্রে আগে আপনাদের সঙ্গে আলোচনা করছি। এটিকে আমরা যদি যোগ করি, দেখুন এটি 23 হচ্ছে। 23 মানে 2 + 3 = 5। যদি 5 হয় তাহলে কি করবেন, সেক্ষেত্রে আপনারা 11 থেকে 5টাকে বাদ দিয়ে দেবেন। সেক্ষেত্রে এখানে সংখ্যাটি হলো 6। তাহলে এই ডেট অফ বার্থের কুয়া নাম্বার 6। সেম ডেট অফ বার্থ যদি একটি ফিমেলের হয় অর্থাৎ জাতিকার হয় তাহলে তার কুয়া নাম্বার কি হবে। ঠিক একইভাবেই আমরা ডেটটাকে নেব না এবং মান্থকে নেব না, শুধুমাত্র সালটিকে নেব আমরা, এবং এটিকেও আমরা ঠিক এইভাবে অ্যাডিশন করলে 5। ঠিক আছে। এবারে এই ক্ষেত্রে আমরা যেমন 11 থেকে বিয়োগ দিয়েছিলাম, এখানে কিন্তু 5-এর সঙ্গে আমরা 4 যোগ করব, অর্থাৎ 4-এর সঙ্গে 5টি যোগ করব, একই বিষয়। তাহলে এখানে সংখ্যাটি হবে 9। তাহলে সেম ডেট অফ বার্থের ফিমেলের ক্ষেত্রে কুয়া নাম্বার হবে 9। ঠিক এইরকমই আমরা ডেট অফ বার্থ থেকে 1 থেকে 9 পর্যন্ত এইরকমই সংখ্যা পেতে পারি। কিন্তু আরেকটি ক্যালকুলেশন এখানে আপনাদের খেয়াল রাখতে হবে, সেটি এক্সেপশনাল, আর তা হলো 5। অর্থাৎ কোনো মেল বা ফিমেলের ক্ষেত্রে যদি 5 কুয়া নাম্বার আসে সেক্ষেত্রে একটি এক্সট্রা ক্যালকুলেশন আপনাদের মাথায় রাখতে হবে। ধরুন কারোর ডেট অফ বার্থ, তাহলে আমরা এখানে মান্থ এবং ডেট নেব না, শুধুমাত্র 1986 নেব। দেখুন 1986কে আমরা অ্যাডিশন করলে কত পাচ্ছি, 1 + 9 + 8 + 6 = 18, 24 মানে 2 + 4 = 6। এটি যদি মেল ডেট অফ বার্থ হয় তাহলে কি হবে না, তাহলে আমরা 11 থেকে 6 রিডাকশন করব, তাহলে সংখ্যাটি কত হবে, 5। দেখুন এই 5 সংখ্যাটা আমরা নিতে পারবো না, এর আগে আমরা আলোচনা করছিলাম। যখনই মেল কোনো ডেট অফ বার্থে 5 সংখ্যা কুয়া নাম্বার আসবে সেটিকে আমরা 2 হিসাবে ট্রিট করব, অর্থাৎ 5 সংখ্যা এলে সেটিকে আমরা 2 ধরে নেব। আর ঠিক একইভাবে যদি এটি ফিমেল চার্টে আসে যদি 5, তাহলে আমরা 5-এর পরিবর্তে আমরা 8 ধরে নেব। এই বিষয়টি শুধু আমরা বুঝে নেব, অর্থাৎ এই সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে 1, 2, 3, 4, 5টা থাকবে না। 5-এর পরিবর্তে তাহলে 2 হবে মেলের ক্ষেত্রে, আর ফিমেলের ক্ষেত্রে 8 হবে। 6, 7, 8, 9। আশা করছি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। এখন এই সংখ্যাগুলো নিয়ে আপনারা কি করবেন, কিভাবে আপনার জীবনে এটিকে ব্যবহার করবেন। যদি এক সংখ্যা আপনার হয় তাহলে আপনারা সফলতা পাবেন কোথায়, যাদের কুয়া নাম্বার 1 তারা সফলতা পাবে কিভাবে, তারা যদি তাদের গৃহের সাউথ ইস্টে অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে যদি অবস্থান করে তাহলে তাদের কর্মে সফলতা আসবে।
সেক্ষেত্রে গৃহ হতে পারে, তার কর্মক্ষেত্র হতে পারে, তার ব্যবসার ক্ষেত্রে হতে পারে। শরীর স্বাস্থ্যের যদি কোনো অবনতি ঘটে তাহলে তারা যদি ইস্টে থাকে অর্থাৎ পূর্ব দিকে অবস্থান করে তাহলে কিন্তু শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে। এবং রিলেশনশিপের ক্ষেত্রে তারা দক্ষিণ দিকে যদি তাদের অবস্থান করে তাহলে কিন্তু অত্যন্ত ভালো ফল পাবে। এবং তাদের কর্মের স্টেবিলিটির ক্ষেত্রে যদি নর্থে তারা নিজেদের কর্মের টেবিল বা নিজের অবস্থানটা যদি নির্দেশ করে বা সেখানে যদি অবস্থান করে তাদের কর্মে স্টেবিলিটি আসবে। কিন্তু ভুল করেও যদি এরা পশ্চিম দিকে অবস্থান করে তাহলে কিন্তু ফ্রাস্ট্রেশনে ভুগবে। আমরা পরবর্তী ভিডিওতে জেনে নেব কিভাবে এই কুয়া সংখ্যা আপনার জীবনে সফলতা আনবে, শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটাবে, ভাব ভালোবাসার ক্ষেত্রে শুভফল নিয়ে আসবে এবং কর্মে স্থিরতা দেবে। আশা করব পরবর্তী পার্টটি আপনারা দেখবেন এবং ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।